किमन्ये शास्त्रविस्तरे दाशयन् पद्मनाभस्य मुखपद्मसंस्कृतम्। बोलिए श्रीमद् भगवद गीता की जय। কত হয়েছিল? 37 के बाद अर्जुन वाच। अथ श्रीमद्भगवद गीता अथ षष्ठाध्यायः। अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो योगाच्चलितमानसः अप्राप्यो योग संसिद्धिं कां गतिं कृष्ण गच्छति क्वचिन्नो भय विभ्रष्ट शून्याभ्रामिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणा पथि एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः त्वदन्यः संशयस्यास्य छेत्या न युगपद्यते अर्जुन उवाच कृष्ण श्रद्धया उपेतो अयति हि योगाच्चलितमानसः योग संसिद्धिं अप्राप्य कां गतिं गच्छति। अर्जुনের মনে একটা শঙ্কার উদয় হলো কৃষ্ণের ইচ্ছায়। অর্জুন বলিলেন প্রথমে শ্রদ্ধা সহকারে প্রবৃত্ত হইয়া পরে অভ্যাসের শৈথিল্য হেতু যোগ হইতে বিচলিত চিত্ত ব্যক্তি যোগসিদ্ধি লাভ করিতে না পারিয়া কীদৃশী গতি লাভ করিয়া থাকেন। সিদ্ধি না হল যোগের, অথচ শ্রদ্ধা করে এসেছিল, পরে শিথিল হয়ে গেছে, সাধনাটা অত দৃঢ়ভাবে করতে পারেনি, তার কি অবস্থা হবে? শ্রীল ভক্তিনাথ ঠাকুর বলছেন এতাবৎ শ্রবণ করিয়া অর্জুন কহিলেন হে কৃষ্ণ, তুমি কহিলে সম্যক যত্ন সহকারে অভ্যাস ও বৈরাগ্য দ্বারা যোগ সিদ্ধি হয়। এর মধ্যে অভ্যাস আর বৈরাগ্য বলতে কি বলা হয়েছে মনে আছে? আত্মানন্দা স্বাদাভ্যাস, আর বৈরাগ্য হলো আত্মব্যতিরিক্ত বিষয়েষু দোষ দৃষ্টি জনিত বৈরাগ্য, এখান থেকে বৈরাগ্য হয়, দোষ দর্শনটা বৈরাগ্য নয়। তুমি কহিলে সম্যক যত্ন সহকারে অভ্যাস ও বৈরাগ্য দ্বারা যোগ সিদ্ধি হয়, কিন্তু যে সকল ব্যক্তি যোগোপদেশের প্রতি শ্রদ্ধা করিয়া তাহাতে কিয়ৎ পরিমাণে আরূঢ় হন কিন্তু ইয়তি হইতে পারেন না, অর্থাৎ স্বল্পমাত্র যত্ন করেন। ইয়তি হওয়া মানে যত্ন করা, কি অর্থ হয়? স্বল্পমাত্র যত্ন করেন, সেই সকল ব্যক্তির মন অভ্যাস ও বৈরাগ্যের অভাবে বিষয় প্রবণ হইয়া যোগ হইতে বিচলিত হয়। তাহাদের কি গতি হয়? কারণ সংসারের সুখ তো নিল না, যোগ সংসিদ্ধি ব্রহ্ম সংস্পর্শ সুখ লাভ করলো না, কি গতি হবে? শ্রীল বলদেব বলছেন তার ভাষ্যে জ্ঞানগর্ভ নিষ্কাম কর্মযোগ অষ্টাঙ্গ যোগ শিরস্কো নিখিলোপসর্গ বিমর্দন স্বপরমাত্মাবলোকনোপায় ভবতি ইতি অসকৃত উত্তম। ভালো করে এই কথাগুলো বোঝো। জ্ঞানগর্ভ নিষ্কাম কর্মযোগ অষ্টাঙ্গ যোগ শিরস্ক, অর্থাৎ জ্ঞানগর্ভ যে নিষ্কাম কর্মযোগ, যে নিষ্কাম কর্মযোগের পরিণতি হলো জ্ঞান যোগের অধিকার, এবং অষ্টাঙ্গ যোগের যে শিরস্ক তার মস্তক স্বরূপ নিখিল উপসর্গ বিমর্দন, সব প্রকারের উপসর্গ বিমর্দনকারী স্বপরমাত্মাবলোকনোপায় ভবতি, স্ব আত্মালোকন পরমাত্মালোকন উপায় ভবতি ইতি অসকৃত উত্তম। এগুলো সব সন্ধি হয়েছে, ইত্যাসকৃত উত্তম, ইতি असकृत उत्तम भवती इति असकृत उत्तम। তুমি বারবার বলেছো অসকৃত মানে বারংবার, সকৃত মানে একবার।
এই যে জ্ঞানকর্ম নিষ্ঠান কর্মযোগ অষ্টাঙ্গ যোগ শিরস্ক নিখিলোপসর্গ বিমর্দন স্বপরমাত্মাবলোকনোপায় ভবতি ইতি অসकृत उत्पन्न असकृत उक्तम तस्य च तादृशस्य नेहाभिक्रम नाशस्ति पूर्वोक्त महिम्नस्तन महिमानं श्रोतुम् अर्जुन पृच्छति अयति इति नेहाभिक्रम नाशस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपि यस्य धर्मस्य त्रायते महतो भयात् अभिक्रम नाश नास्ति प्रत्यवायोपि न विद्यते। তো এই প্রকারে যে কথাগুলো আগে বলেছ পূর্বোক্ত মহিম্ন স্তন মহিমানং শ্রতুম, তার মহিমাটা শ্রবণ করার জন্য অর্জুন আবার এই জিজ্ঞাসা করেছেন অয়তি শ্রদ্ধয় পেত অয়তি ইতি অভ্যাস বৈরাগ্যাভ্যং প্রযত্নেন তো যোগং পুমাল লভেতে এব। এটা তো ভাবে লভেতে এব নিশ্চিত রূপে না। অভ্যাস বৈরাগ্যাভ্যং প্রযত্নেন চ, যদি অভ্যাস আর বৈরাগ্য দ্বারা কেউ প্রযত্ন করে তাহলে কোনো ব্যক্তি যোগ পাবে, তাই তো? যোগম পুমান লভেতে এব, লভেত এব ওই হয়ে গেছে। এটা যোগের দ্বারা পুমা মানে পুরুষকে, পুরুষ বলতে এখানে যে কোনো জীবকে যে কোনো ব্যক্তিকে এখানে প্রমাণ করা হয় সাধারণ অর্থে, এখানে নারী পুরুষের কথা। যে কোনো ব্যক্তি অভ্যাস বৈরাগ্যাভ্যাং প্রযত্নেন চ, অভ্যাস বৈরাগ্য এবং প্রযত্নের দ্বারা, চ এখানে এবং আছে না, যোগম পুমান লভেতে এব। ইয়াস্তু প্রথমং শ্রদ্ধয়া তাদৃশ যোগ নিরূপক শ্রুতি বিশ্বাসেন থেত বিশ্বাসন পেত বিশ্বাসেন ওপেতঃ। যে প্রথমে শ্রদ্ধা দ্বারা ওই প্রকারের যোগ নিরূপক শ্রুতি প্রতি বিশ্বাস করে, উপেত মানে এসেছে, কিন্তু অয়তির অল্প স্বধর্মানুষ্ঠান যত্নবান। অয়তি মানে স্বধর্মানুষ্ঠানে কম যত্ন করে, অল্প যত্ন করে, বেশি না। অনুদারা যুবতী ইতিবৎ অল্পার্থে তো নং, এখানে নং প্রত্যয় হয়েছে। এখন এখানে কেন নং প্রত্যয়টা লাগালেন এইভাবে? অনুদারা যুবতী কেন দিলেন? অনুদারা যুবতী মানে যুবতীটার পেট হয়নি, পেট কি তার নেই? পেট তো আছে কিন্তু স্বল্প, ভুঁড়ি নেই, সেখানে নয় প্রত্যয় বলা হচ্ছে। নং অনুদারা মানে নেই, তার মানে কি নেই? অয়তি মানে কি একদম সব প্রযত্ন নেই? তা না, স্বল্প প্রযত্ন। কথাটা বুঝতে পেরেছো? ওইটা ওই ব্যাকরণের উদাহরণ দিলেন। মানে অল্পার্থে অত্র নম, অল্প অর্থেও নম প্রত্যয় হয়, বলা হয় কি নেই, কিন্তু নেই মানে তা নেই, অল্প আছে, অল্প অর্থে। অনুদারা যুবতী, তো যুবতী যদি উদার না থাকে বেঁচে আছে কি করে? উদার তো আছে। অনুদারা মানে কি তার পেটটা মানে বিরাট একটা নয়, ছোট্ট, মানে কি বলবো ওটা, রোগা ঠিক নয়। উদরটা বড় হলে একটা বিচ্ছিরি দেখতে লাগে না? গর্ভবতী অবস্থা, গর্ভবতীর একটা এখানে আসতে পারে, কিন্তু এখানে সে অর্থে বলবে না। অনুদারা বলতে উদরটা বড় না, ভুঁড়ি নেই, কিন্তু তার মানে এই না কি তার উদার নেই। ইতিবৎ এটা উদাহরণ হিসেবে দিয়েছেন। অল্পার্থে অত্র নং, নেতিবাচক নং। এখানে অযতি বলতে একেবারেই সে প্রযত্ন করেনি এটা নয়, স্বল্প প্রযত্ন। শিথিল প্রযত্নত্বাদেব যোগাদ অষ্টাঙ্গাত চলিতং, শিথিল প্রযত্নের কারণে অষ্টাঙ্গ যোগ থেকে চলিতং বিষয় প্রবণং মানসং যশ। তো বিষয় প্রবণ মানস, বিষয় প্রবণ মন, বিষয়ের প্রতি তার প্রবণতা, সেই জন্যে অল্প প্রযত্ন করেছে যোগের দিকে, কিন্তু মনটা ওই বিষয়ের দিকে চালিত হয়ে গেছে, চলে গেছে। যোগাত চলিত মানুষ, অষ্টাঙ্গ যোগাত চলিত মানুষ, অন্য ভক্তি যোগাত নয় এখানে বলা হচ্ছে। বোঝা গেল? এবঞ্চ
এই প্রকারের ব্যক্তি স্বধর্মানুষ্ঠানাভ্যাস বৈরাগ্য শৈথিল্যাৎ বিবিধস্য যোগস্য সম্যক সিদ্ধিং হৃদ বিশুদ্ধি লক্ষণম আত্মাবলোকন লক্ষণম চ অপ্রাপ্ত কিঞ্চিৎ সিদ্ধিন্তু প্রাপ্ত এব। তাহলে এই প্রকারে যদি কেউ ব্যক্তি হয় তো কি হবে? সে স্বধর্ম অনুষ্ঠান অভ্যাস বৈরাগ্য সবগুলোতে শিথিলতা করেছে। শৈথিল্যাৎ শিথিলতার জন্য ধর্ম কার অর্থে বলা আছে? জীব অর্থে বলা আছে না অন্য অর্থে বলা আছে? স্বধর্ম বলতে আশ্রম বিহিত ধর্ম আগে বলেছেন না, যার যেটা বিহিত ধর্ম বর্ণ আশ্রম অনুযায়ী, যে বর্ণ যে আশ্রমের, তাতেও শৈথিল্য আছে, অভ্যাস বৈরাগ্যে শৈথিল্য আছে, যার জন্য বিবিধ প্রকার যোগের যে সম্যক সিদ্ধি, বিবিধ প্রকার যোগ সিদ্ধি, সেগুলো কিরকম হৃদ বিশুদ্ধি লক্ষণম, উদাহরণ দিচ্ছেন হৃদয়ের শুদ্ধতা। শুদ্ধতা মানে কি? সেখান থেকে কর্মপ্রবৃত্তি চলে যাবে, নিষ্কাম কর্ম করতে করতে জ্ঞানী অধিকার হৃদ বিশুদ্ধি হলে। সেই প্রকার হৃদ বিশুদ্ধি লক্ষণ যদি না পায়, আত্মাবলোকন লক্ষণ, সে সমস্ত হচ্ছে অপ্রাপ্ত। অপ্রাপ্ত যোগ সংসিদ্ধি বলেছেন মূলত। তো কি যোগ সংসিদ্ধি সেটা বলছে, সর্বস্ব সম্যক সিদ্ধি সংসিদ্ধি, হৃদ বিশুদ্ধি, আত্মাবলোকন লক্ষণ, এগুলো অপ্রাপ্ত চ অপ্রাপ্ত কিঞ্চিৎ সিদ্ধিন্তু প্রাপ্ত। কিছু কিছু সিদ্ধি পেয়েছে, সংসিদ্ধি পায়নি, সম্যক সিদ্ধি পায়নি, কিছু কিছু সিদ্ধি পেয়েছে। শ্রদ্ধালু কিঞ্চিৎ অনুষ্ঠিত স্বধর্ম প্রারব্ধ যোগ অপ্রাপ্ত যোগ ফল দেহান্তে কাঙ্গতিং গচ্ছতি। হে কৃষ্ণ, শ্রদ্ধালু কিঞ্চিৎ অনুষ্ঠিত স্বধর্ম, শ্রদ্ধায় উপেত, শ্রদ্ধা তারাই তো সে এসছে আজকে যোগ মার্গে। কিঞ্চিৎ অনুষ্ঠিত করেছে স্বধর্ম মানে আশ্রম বিহিত ধর্ম, প্রারব্ধ যোগ অপ্রাপ্ত যোগ ফল। যোগ প্রারব্ধ করেছে মানে যোগ শুরু করেছে, কারণ প্রারব্ধ বলতে ওই কর্মের প্রারব্ধ হিসেবে নয়, যোগ শুরু করেছে কিন্তু অপ্রাপ্ত যোগ ফল, যোগের ফল পায়নি। দেহান্তে কাম গতি গচ্ছতি, সে কি গতি যাবে, কোথায় তার গতি হবে? পরের শ্লোকটাতেই বলছেন কচিন্ন উভয় বিভ্রষ্ট, কচিন্ন উভয় বিভ্রষ্ট, সংসার সুখ থেকে বিভ্রষ্ট হলো, কর্মযোগ মার্গ থেকে ভ্রষ্ট। হে মহাবাহ, উভয় বিভ্রষ্ট, কর্মমার্গ থেকে ভ্রষ্ট, যোগমার্গ থেকে ভ্রষ্ট। ব্রহ্মণ পথি, ব্রহ্মপ্রাপ্তির উপায় পথে বিমূঢ় অপ্রতিষ্ঠ, আশ্রয়বিহীন ছিন্না ভ্রমিব। বিচ্ছিন্ন মেঘখণ্ডের নাই, মেঘটা যখন একসঙ্গে থাকে বৃষ্টি বৃষ্টি করতে পারে, আর যখন ছড়া ছড়া ঘুরে বেড়ায় এদিক ওদিক, তার কোনো গতি ঠিক থাকে না, বৃষ্টি করতে পারে না। নশ্যতি কচিৎ নাশপ্রাপ্ত হন নাকি। হে মহাবাহ, কর্ম ও যোগমার্গ হইতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্তির উপায় পথে বিক্ষিপ্ত হইয়া সাধন রূপ আশ্রয়বিহীন হওয়ায় ছিন্ন মেঘের ন্যায় বিনাশপ্রাপ্ত হন নাকি। প্রশ্ন করছে, তো নষ্ট হয়ে গেল লোকটা। ছিল ভক্তিবিনোদ বলছেন সকাম কর্মত্যাগ ব্যতীত যোগ চেষ্টা হয় না। যতক্ষণ পর্যন্ত সকাম কর্ম কেউ করছে ততক্ষণ যোগের প্রয়াসই হবে। সকাম কর্মই মূঢ় লোকের পক্ষে শুভকর, নির্বোধগুলোর পক্ষে সকাম কর্মটাই শুভকর। ভগবানের কাছে আসছে, কিছু চড়েই আছে, দক্ষিণাটি পরিক্রমা করছে সকাম ভাব নিয়ে, কিছু মূঢ় লোকের পক্ষে ঠিক আছে। বোঝা গেল? যেহেতু তদ্বারা ইহলোকে সুখ ও পুণ্য দ্বারা পরলোকে সরকারি লাভে কিছু তো পাবে, ইহলোকে সুখ পাবে আর পুণ্য দ্বারা পরলোকে গিয়ে স্বর্গ সুখ পাবে। যোগে প্রবৃত্ত হইয়া জীবের সেই সকাম কর্ম দূরীভূত হইল, অযতি শ্রদ্ধাও পেয়ে থাকে, যোগের প্রতি শ্রদ্ধা হয়েছে, তখন তার সকাম কর্ম করছে না, তাতে সকাম কর্ম দূর হয়ে গেল। ইহলোকের সুখ আর পরলোকের সুখ যেটা ছিল সেটা তো পাবে না, হিসাবে তাই হচ্ছে। কিরে তন্ময়, হিসাবে তাই হচ্ছে।
ইহলোকের সুখ সরকারি সুখের রাস্তা তো চলে গেল, কারণ সেটা সকাম কর্ম করবে না। আবার পূর্বোক্ত কারণ প্রযুক্ত ওই যে শৈথিল্য, যোগ সংসিদ্ধিও হলো না, তাহলে গেল যাবে কোথায় সে? অতএব ব্রহ্মলাভের যে পথ তাহাতে বিমূঢ় হইয়া পড়িল, ব্রহ্ম সংস্পর্শ সুখ হলো না। হাসি কেন, এত হাসি কেন? বিষয় ভোগ হলো না। সকাম কর্মী কি করে? বিষয় ভোগের জন্য সব কিছু করে। ইহলোকে সুখ পায়, পরলোকে গিয়েও স্বর্গ ফর্গ সুখ পেয়ে আবার জন্ম নেয় কোনো জায়গায়, এই তো। আর এ তো এসছে শ্রদ্ধা হয়ে, শ্রদ্ধা উৎপন্ন হয়েছে হৃদয়ে শাস্ত্র শ্রবণ করে, যোগের যে শাস্ত্র শ্রবণ করে, এসে এদিকেও শৈথিল্যের জন্য সংসিদ্ধি পেল না, যাবে কোথায়? থাকে ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পড়িল। সে উভয় মার্গ ভ্রষ্ট হইয়া কি ছিন্নাভ্রের নাই একেবারে নষ্ট হয়ে যাইবে। মেঘ যেরকম এদিকে ঘুরতে ঘুরতে মিলে যায়, আকাশে দেখতেই পাওয়া যায়, কোথায় নষ্ট হয়ে গেল মেঘটা? সেরকম হয়ে যাবে মেঘটা। শ্রী বলদেব ভাষ্যে বলছেন প্রশ্নাশয়ং বিশদায়িতে, প্রশ্নের যে অভিপ্রায়, আশয় মানে অভিপ্রায়, এখানে বিশদ করে বলছেন দ্বিতীয় শ্লোকে। আগে তো প্রশ্নটা করলেন কাম গতিন কৃষ্ণ গচ্ছতি, সেইটাকেই প্রশ্নের অভিপ্রায়টাকে এখানে আরো বিস্তারিত করে বলছেন। ক্বচিৎ না ভ্রষ্ট শিন্যাভ্রমিব নশ্যতি নিষ্কামতয়া কর্মণ অনুষ্ঠান না স্বর্গাদি ফলম। নিষ্কাম ভাবে তখন সে কর্ম অনুষ্ঠান করছে, সকাম তো করছে না, তাহলে না স্বর্গাদি ফলম, স্বর্গাদি ফল তো সে পাবে না। সকাম কর্মের ফল যে স্বর্গ। যোগ সিদ্ধের না আত্মাবলোকন তস্যাহুত, আর যোগসিদ্ধির যে আত্মাবলোকন সেটা তো হবে না। এবং উভয়স্মাৎ বিভ্রষ্ট অপ্রতিষ্ঠ নিরালম্বসন, মানে তার কোনো আশ্রয় নেই, তাহলে এদিক থেকে গেছে, দিক থেকে গেছে। কি নশ্যতি কিংবা ননশ্যতি ইত্যার্থ, সে কি নষ্ট হয়ে যায় না নষ্ট হয় না, এটাই এখানে প্রশ্ন। ছিন্নাভ্রম ইভেতি অভ্রম মেঘয়াতা পূর্বস্মাদ অভ্রাত বিচ্ছিন্ন পরমভ্রাঞ্চ অপ্রাপ্ত মন্ত্রালে বিলিয়াতে। একটা মেঘের গোষ্ঠীর মধ্যে ছিল, সেখান থেকে ছিঁড়ে গেল মেঘটা, আর একটা মেঘের সঙ্গে যুক্ত হওয়ার আগেই মেঘটা নষ্ট হয়ে গেল, লীন হয়ে গেল, আকাশে দেখা যাচ্ছে না, ছিন্ন অভ্র বলা হয়। তাহলে তৎ এবেতি নাশের দৃষ্টান্ত, এখানে নাশের দৃষ্টান্ত দিল, তাহলে ওর তার কি ওই অবস্থাটা হবে নাকি? কথম এবং শঙ্কা, শঙ্কা কেন করছে এরকম? বলছে ব্রহ্মণ পথি প্রাপ্ত উপায়ে বিমূঢ়, ব্রহ্মণ পথি বিমূঢ় হয়ে গেছে, ব্রহ্মপ্রাপ্তির উপায়ে বিমূঢ়, নির্বোধ হয়ে গেছে, বিশেষ রূপে মূঢ় হয়েছে, বিমূঢ়। এতন্মে সংশয়ং কৃষ্ণ চেত্তুম অর্হস্য শেষতঃ তদন্যা সংশয়স্যাস্য চেত্তা ন উপপদ্যতে। হে কৃষ্ণ, মে এতৎ সংশয়ং অশেষত চেত্তুম অর্হসি, তুমি একমাত্র আমার এই সংশয়টাকে অশেষ রূপে, মানে আর শেষ থাকবে না সংশয়, সম্পূর্ণভাবে ছেদন করিতে সমর্থ। তদন্য অস্য সংশয়স্য চেত্তা নৈব পদ্যতে, তুমি ছাড়া এই সংশয়কে ছিন্ন করার আর কেউ থাকতে পারে না। কেন? কৃষ্ণ সব জানেন তো, সর্বজ্ঞ, জীব তো সর্বজ্ঞ না। হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষ রূপে ছেদন করিতে তুমি সমর্থ, তোমার ব্যতীত অন্য কেহ এই সংশয় ছেদনের যোগ্য থাকিতে পারে না। শ্রীল ভক্তিবিনোদ বলছেন শাস্ত্রকারেরা সর্বজ্ঞ নন, সর্বজ্ঞ তো ভগবান। ওই জন্য তো ন্যায় বেদান্তকে গালি দিচ্ছে, বেদান্ত ন্যায়কে গালি দিচ্ছে, ব্যাকরণ বেদান্তকে গালি দিচ্ছে, বিভিন্ন শাস্ত্রকারে, সর্বজ্ঞ নয় এরা। কিন্তু তুমি পরমেশ্বর, অতএব সর্বজ্ঞ। ওই কথাটাই বলছি, ভগবান সর্বজ্ঞ, তিনি সব জানেন। তুমি ব্যতীত অন্য কেউ এই সংশয় ছেদন করিতে সক্ষম হইবে না, অতএব কৃপাপূর্বক আমার এই সংশয়টি সম্পূর্ণরূপে ছেদন করে। এতদিতি ক্লিবত্তম আর্ষম, এই যে সংশয়, এখানে ক্লিব লিঙ্গের প্রয়োগ করা হয়েছে, কিন্তু এটা ক্লিব লিঙ্গ নয়। এটা শব্দ কোথায় ক্লিবের প্রয়োগ হবে? নপুংসক। এটা আর্ষ প্রয়োগ। আর্ষ প্রয়োগ মানে ব্যাকরণের আগে, পাণিনি ব্যাকরণ বানানো তো পরে, তার আগে তো ঋষিরা লিখে গেছেন, তারা তো পাণিনির অধীন নন।
পানিনি মোটামুটি এগুলোকে একটা নিয়মের মধ্যে আনতে চেয়েছেন, কিন্তু কিছু কিছু এরকম রয়ে গেছে যেগুলো ঋষিরা লিখেছেন। তাদের দোষ দিতে পারছে না, কেননা পানিনির পরে শব্দানুশাসন হয়েছে, তার আগে অনুশাসন তো নেই। তারা যেটা করে গেছেন তাকে ঋষির প্রয়োগ আর্ষ বলা হয়। ঋষির কারণে আর্ষ, উড়ন রপড় হয় আর্ষ, উড়ন রপড় না, এখানে হচ্ছে ওই বিকজ হচ্ছে রি অর হয়ে যাবে। তো ওটা ওটা না পড়ে। হ্যাঁ, উড়ন রপড়ই হবে, এটা আর হয়ে যাবে আর্ষ। এটা আর্ষ প্রয়োগ, কারণ এই সংসারের শব্দটা ক্লিবলিঙ্গ নয়, খুব সময় এটা পুংলিঙ্গে আসছে, সেখানে ক্লিবের প্রয়োগ হবে। তো এই জন্য এটা আর্ষ প্রয়োগ। त्वदिति सर्वेश्वरात् सर्वज्ञात तत्व অন্য অনীশ্বর অল্পজ্ঞ কশ্চিৎ ঋষি। অর্থাৎ তদন্য, তুমি ছাড়া আর কেউ পারবে না, কারণ তুমি ছাড়া আজ যে ঋষি আছে সে তো অল্পজ্ঞ অনীশ্বর, সে তো ঈশ্বর নয়, সে তো সর্বজ্ঞ নয়। অতএব তুমি যেভাবে অশেষ রূপে এই সংসার ছেদন করতে পারবে, এরকম তো আমি আর কাউকে দেখছি না। আর্ষ প্রয়োগ বলছে ঋষি প্রক্ত কথা ঠিক। আর্ষ প্রয়োগ মানে পানিনি ব্যাকরণের পূর্বে যেগুলো প্রয়োগ হয়েছে সেটাকে পানিনি নিয়মের মধ্যে আনতে পারেনি, সেগুলো আর্ষ প্রয়োগ বলে মেনে নেওয়া হয়েছে, মেনে নিতে হবে, ভুল বলা যাবে না, কারণ তখন ব্যাকরণই ছিল না। অর্থাৎ ব্যাকরণের শাসন মেনে চলতে কেউ বাধ্য ছিল না, কিন্তু ব্যাকরণ যখন থেকে করেছে তারপরে করে চলবে না, শব্দ অনুশাসন আছে না, অনুশাসন মানে লিঙ্গ অনুশাসন, শব্দ অনুশাসন। হ্যাঁ, বাড়িতে ছেলে যা কিছু করতেছে করে বলবে না, মঠে এসে চলবে না, মাথা রাখবে, শাসনের মধ্যে এসে এখানে আর্টস প্রয়োগ চলবে না। পানিনি ব্যাকরণ করার পরে আর্টস প্রয়োগ চলবে না, তার আগে আর্টস প্রয়োগ ছিল, ঋষিরা প্রয়োগ করেছে অনেক জায়গায়। এটা পানিনির মধ্যে ঠিক নয়, কিন্তু ভুলও বলতে পারছে না, অনেক জায়গায় পাবে, এটা ভাগবতে আছে, অনেক গ্রন্থে আছে। পানিনি তো 2500 বছর আগে করেছে না? হ্যাঁ, 2500 বছর আগে, তার আগে থেকে তো বেদ শাস্ত্র রয়েছে, আর্টস প্রয়োগ কত আছে। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিং तात গচ্ছতি। শ্রী ভগবান উবাচ পার্থ তস্য বিনাশ নয়েব ইহ ন অমূত্র বিদ্যতে। অমূত্র মানে পরলোকে, ইহ মানে ইহলোকে, ইহলোকে পরলোকে তার বিনাশ কখনোই হবে না। এই মেঘের মতো নাশ হয়ে যাচ্ছে আমাদের, কেন? তাত মানে এখানে বাবা, ইটাকে বলা হয় তাত, আদর করে বলেছে, হে তাত ই কল্যাণ কি শুভ কর্মের অনুষ্ঠাতা কশ্চিৎ দুর্গতি না গচ্ছতি। যদি শুভ কর্মের অনুষ্ঠান করে তার কি দুর্গতি হবে? তা হতে পারে, অতএব সে নষ্ট হবে না। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, তাদৃশ যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে বা পরলোকে বিনাশ নাই। হে বৎস, যেহেতু কল্যাণ প্রাপক যোগের অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি লাভ করে না, সে তো কোনো খারাপ কাজের করেনি, কল্যাণের কাজ করেছে, মঙ্গলের কাজ করেছে, দুর্গতি কেন? শিল ভক্তিবিনোদ এখানে ব্যাখ্যা করেছেন খুব বিস্তার করে, সুন্দর ব্যাখ্যা। হে পার্থ, ইহলোকে ইহকালে লোকে অর্থাৎ প্রাকৃত লোকে, পরলোকে অর্থাৎ অপ্রাকৃত লোকে কখনোই যোগানুষ্ঠানকর্তার বিনাশ হয় না। কল্যাণ প্রাপক যোগ অনুষ্ঠাতার কখনোই দুর্গতি হইবে না। মূল কথা এই যে মানব সকল দুই ভাগে বিভাজ্য, অবৈধ ও বৈধ। যে সকল ব্যক্তি কেবল ইন্দ্রিয় মাত্র তৃপ্তি করে এবং কোনো বিধির বশীভূত নয়, তাহারা পশুদিগের ন্যায় বিধি শূন্য। আছে এরকম অনেক লোক, সভ্যই হোক বা অসভ্যই হোক, মূর্খই হোক বা পণ্ডিতই হোক, দুর্বল হোক বা বলবানই হোক, অবৈধ ব্যক্তির আচরণ সর্বদাই পশুতুল্য। তাহাদের কার্যে কোনো প্রকার কল্যাণ লাভের সম্ভাবনা নাই। বৈধ নরগণকে কর্মী, জ্ঞানী ও ভক্ত এই 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। যারা বৈধ তাদের মধ্যে 3টে ভাগ আছে।
কর্মীগণকে সকাম কর্মী ও নিষ্কাম কর্মী দুই ভাগে বিভাগ করা যায়। সকাম কর্মী সকল অত্যন্ত ক্ষুদ্র সুখান্বেষী, অর্থাৎ অনিত্য সুখাবিলাসী, এই সংসারের সুখ, স্বর্গ সুখ এইসব চায় না। তাহাদের স্বর্গাদি লাভ ও সাংসারিক উন্নতি আছে বটে, কিন্তু সে সমস্ত সুখই অনিত্য। অতএব যাহাকে জীবের পক্ষে কল্যাণ বলা যায় তাহা তাহাদের প্রাপ্য নয়। সকাম কর্মীরা বাস্তবে কল্যাণ পাবে না সেরকম। জীবের জড় মোচনানন্তর নিত্যানন্দ লাভই কল্যাণ। এই পয়েন্টগুলো জেনে রাখতে হবে। কল্যাণ কাকে বলবে তাহলে? নাহি কল্যাণকৃত কশ্চিৎ, এই কল্যাণ শব্দটাকে ব্যাখ্যা করছেন। ভগবান বলছেন না কল্যাণকৃত, তাহলে কল্যাণটা কি? জীবের জড় মোচনানন্তর, জড় মোচন অনন্তর, অকস্বর্ণে দীর্ঘ হয়েছে, জড় মোচনানন্তর নিত্যানন্দ লাভই কল্যাণ। সেই নিত্যানন্দ লাভ যে পর্বে নাই সে পর্বই ফল্গু। সে বৈরাগ্যই হোক আর যোগী হোক আর যাই হোক, ফল্গু মানে নিচে দিয়ে জলের ধারা বইছে, নদীটা উপর থেকে শুকনো শুধু বালি দেখা যায়, খুললে তাও জল পাওয়া যায়। ভেতরে ভেতরে তার ভোগ বাসনা চলছে, উপরে বৈরাগ্য দেখাচ্ছে, ফল্গু বৈরাগ্য। কর্মকাণ্ডে যখন সেই নিত্যানন্দ লাভের উদ্দেশ্য সংযুক্ত হয় তখনই কর্মকে কর্মযোগ বলা যায়। সকাম কর্মীকে কর্মযোগ বলা যাচ্ছে না, কিন্তু কর্মযোগী নয় তারা, কারণ তারা তো তুচ্ছ ফলের জন্য করছে। নিষ্কাম কর্মকাণ্ডে যখন সেই নিত্যানন্দ লাভের উদ্দেশ্য সংযুক্ত হয় তখনই কর্মকে কর্মযোগ বলা যায়। সেই কর্মযোগ দ্বারা চিত্তশুদ্ধি, তদনন্তর জ্ঞানলাভ, তদনন্তর ধ্যানযোগ ও চরমে ভক্তিযোগ লব্ধ হয়। সকাম কর্মে যে সমস্ত আত্মসুখ পরিত্যাগ পূর্বক ক্লেশ স্বীকারের বিধান আছে তাহা দ্বারা কর্মীকেও তপস্বী বলা যায়। সকাম কর্ম করতে গেলে তো অনেক কষ্ট করতে হয়, আত্মসুখ ত্যাগ করে, সুখের জন্যই করছে, কিন্তু সাময়িক কিছু সুখ ত্যাগ করে বড় সুখের জন্য করে না। ওই জন্য কর্মীকেও তপস্বী বলা যায়। হ্যাঁ, আত্মসুখ বলে নিজের সুখ কথা বলছে, দেহের সুখ বলছে না না, জড় সুখ, জড় সুখের জন্য চেষ্টা করে তো সকাম কর্মীরা। আর ওই ওই এতে গিয়ে স্বর্গে গিয়ে ও জড় সুখ, স্বর্গের সুখটা কি? তপস্যা যতই হোক সে সকলের অবধি ইন্দ্রিয় সুখ বই আর কিছুই না। তপস্যা খুব করছে, খুব ব্রত করছে, খুব এ করছে, উদ্দেশ্য কি? ইন্দ্রিয় সুখ। অসুরগণ তপস্যার দ্বারা ফললাভ করত, ইন্দ্রিয় তর্পণই করিয়া থাকে। হিরণ্যকশিপু কিরকম তপস্যা করলো, হাড়গুলো শুরু হয়ে গেছে, সব মাংসের অংশ সব খেয়ে ফেলেছে, পেঁপে উইয়ে ডিপি হয়ে গেছে শরীরের উপর, হিরণ তপস্যা করেছে হিরণ্যকশিপু। কিন্তু ফলটা কি তার? অসুর তো আত্মসুখ, ইন্দ্রিয় তর্পণ। ফল যখন লাভ হলো, ব্রহ্মাজি বরদান দিলেন, তখন দেবতারা তাড়িয়ে ফাড়িয়ে দিয়ে সব কি অবস্থা করল। ইন্দ্রিয় তর্পণ রূপ অবধি অতিক্রম করিলে সহজেই জীবের কল্যাণোদ্দেশক কর্মযোগ আসিয়া পড়ে। যদি ওই সীমাটাকেও ত্যাগ করতে পারে, সকাম কর্মীদের যে একটা ইন্দ্রিয় তর্পণ রূপ যে একটা অবধি, অবধি মানে সীমা, সেটা অতিক্রম করলে সহজেই কল্যাণোদ্দেশক কর্মযোগ এসে পড়ে। তখন নিষ্কাম কর্মটাকে কর্মযোগ করে, তাতে কল্যাণ হবে। কল্যাণটা কি? জীবের জড় মোচনানন্তর নিত্যানন্দ লাভই কল্যাণ। সেই কর্মযোগ স্থিত ধ্যানযোগী বা জ্ঞানযোগী অধিকতর কল্যাণকারী। কর্মযোগী যদি জ্ঞানযোগী হয় বা ধ্যানযোগী হয় আরো বেশি কল্যাণকারী। কল্যাণকৃত নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। সকাম কর্ম দ্বারা জীবের যাহা কিছু লব্ধ হয় তাহা হইতে অষ্টাঙ্গ যোগীর সকল অবস্থার ফলই ভালো। সকাম কর্মের যা কিছু পাবে তারা, তার চাইতে অষ্টাঙ্গ যোগীর সকল অবস্থা, মানে একদম প্রাথমিক অবস্থা থেকে আরম্ভ করে যেরকমই ফল লাভ করুক সেটাই ভালো, এর চাইতে ভালো সকাম কর্ম। এবং পৃষ্ঠ ভগবান উবাচ, বলদেব বাসে পার্থেতি পার্থ নৈবেয় নাম তস্যক্ত লক্ষণস্য যোগিনা ইহ প্রাকৃতিকে লোকে অমূত্র অপ্রাকৃতিকে চ লোকে বিনাশ স্বর্গাদি সুখ বিভ্রংশ লক্ষণ পরমাত্মাবলোকন বিভ্রংশ লক্ষণশ্চ ন বিদ্যতে ন ভবতি। এখানে বিনাশ বলতে বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন স্বর্গাদি সুখ থেকে বিভ্রংশ লোক বিনাশ এবং পরমাত্মা অবলোকন
এরপর থেকে বিভ্রংস্বরূপ বিনাশ। বলছেন ন বিদ্যতে না ভবতি কিঞ্চ উত্তরত্র তৎপ্রাপ্তি ভাবে দিয়ে কিঞ্চ উত্তরত্র, এখানে অ আর উ মিলে ওকার হয়েছে। বলছে উত্তরত্র মানে ক্রমে ক্রমে আগে আগে গিয়ে তার প্রাপ্তি হবে। यत ही यतः निश्चित रूपेण, কেননা কল্যাণকৃত নিঃশ্রেয়স উপায়ভূত সদ্ধর্ম যোগারম্ভী, নিঃশ্রেয়সের উপায়ভূত যে সদ্ধর্ম যোগ সেটা যে আরম্ভ করেছে, দুর্গতি তদু ভয়াভাব রূপং দরিদ্রতাং ন গচ্ছতি। উভয় অভাব রূপ, উভয় অভাব মানে সংসার সুখ আর অপ্রাকৃতিক সুখ, परमात्मा अवलोकन स्वर्गादि सुख विभ्रंश, ये उभय अभाव रूप दरिद्रता न गच्छति। তাদের কখনো নাম দরিদ্রতা বানা, দুটোই অভাব হলে কি দরিদ্র, দুটো সুখেরই অভাব হচ্ছে, তার দরিদ্র বোঝে না হবে না এরকম। হে তাত ইতি অতি বাৎসল্য সম্বোধন, অতি বাৎসল্যের জন্য ভগবান অর্জুনকে তাত পিতা বলে সম্বোধন করেছেন। তনতি আত্মানং পুত্র রূপেণ ইতি বুৎপত্তে ততঃ পিতা, নিজেকে পুত্র রূপে যে বিস্তার করে, তন বিস্তারে, তাই তো, তাকে বলা হয় তাত, মানে পিতাকে বলা হয় তাত। ততঃ পিতা স্বার্থীকে আনি ততএব তাতঃ, ততঃ শব্দটা আসছে তনতি, ততএব তাতঃ, স্বার্থীকে আনি, এই সূত্রে লাগবে। পুত্রং শিষ্যং চাতি কৃপয়া জ্যেষ্ঠস্তথা সম্বোধয়তি, পুত্রকে এবং শিষ্যকে অতি কৃপা করে জ্যেষ্ঠরা ওই প্রকারে সম্বোধন করে থাকেন। এই পয়েন্টটা কমপ্লিট করতে হবে, নাহলে আধখানা করলে কিছু বুঝতে পারবে। प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वती समाः, प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वती समाः, शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टो विजायते, शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टो विजायते। योगभ्रष्ट पुण्यकृतां लोकान् प्राप्य शाश्वती समाः उषित्वा शुचीनां सदाचार संपन्न श्रीमतां धनवान गणेर गेहे गेहे गृहे अभिजायते जन्म। योगभ्रष्ट व्यक्ति पुण्य कर्मपरायण व्यक्तिगणेर योग्य लोकসমূह लाभ करिया तथा बहु संवत्सर मान पुण्य कर्म द्वारा उच्च लोक स्वर्ग आदि स्वर्ग महाजन तपे बहु संवत्सर वाससुख अनुभव करतो सदाचार सम्पन्न धनवान गणेर गृहे जन्मग्रहण करिया थाकेन। सुशीना श्रीमतांगे, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অষ্টাঙ্গ যোগ হইতে যাহারা ভ্রষ্ট হন তাহারা দুই শ্রেণীতে বিভক্ত হইয়া থাকেন, অর্থাৎ অল্পকালাভ্যস্ত যোগভ্রষ্ট ও চিরকালাভ্যস্ত যোগভ্রষ্ট। অল্প দিন করে ভ্রষ্ট হয়েছে, আবার বহুদিন করে ভ্রষ্ট হয়েছে, দুরকম আছে। অল্পাভ্যাসের পরেই যিনি যোগভ্রষ্ট হন তিনি সকাম পুণ্যবান দিগের প্রাপ্য স্বর্গাদি লোক সকলে বহুকাল বাস করিয়া সদাচারী ব্রাহ্মণাদির গৃহে অথবা শ্রীমান ধনী বণিকাদির গৃহে জন্মগ্রহণ করেন। যারা অল্প করে যোগভ্রষ্ট হয়েছে এই দুই জায়গায় জন্ম হতে পারে, সদাচারী ব্রাহ্মণের ঘরে জন্ম হবে, নাহলে ধনী বণিকের ঘরে জন্ম হবে। সুচিনাম শ্রীমতাং মানে একসঙ্গে দুটো বলা হচ্ছে, হয় সুচিনাম অথবা শ্রীমতাং। শ্রী বলদেব ভাষ্য বলছেন ঐহিকিং সুখ সম্পত্তি তাবদাহ প্রাপ্যেতি। এবার ঐহিক সুখ সম্পত্তি সম্বন্ধে বলছেন কি পাবে তারা। यादृश विषय स्पृहया स्वधर्मे शिथिलो योगाच्च विच्युतोऽयं तादृशान् विषयान् आत्मोद्देश्यक निष्काम स्वधर्म योगारंभ महात्मेन पुण्यकृताम अश्वमेधादि आदिनां लोकान् प्राप्य भुङ्क्ते। বলছে যে বিষয়ের স্পৃহার জন্য, যে বিষয়ে কামনার জন্য ওই লোকটা যোগভ্রষ্ট হয়েছিল, তাই তো,
স্বধর্মে শিথিল হয়ে গিয়েছিল, যোগ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। অয়ং তাদিশান বিষয়ান আত্মোদ্দেশ্য নিষ্কাম সধর্ম যোগারম্ভ মহাত্মে না, সেই বিষয়গুলো সে পাবে। কেমন পাবে না, ওই যে আত্মোদ্দেশ্য, আত্মাকে উদ্দেশ্য করে, আত্মাবলোকন উদ্দেশ্য করে যে নিষ্কাম সধর্ম যোগ আরম্ভ করেছিল, সেই আরম্ভের কারণে, সেই আরম্ভের মহিমাতেই, যেটুকু সে করেছে তার মহিমাতে পুণ্যকৃতাম লোকান, অর্থাৎ অশ্বমেধ আদি যারা যাজন করে তাদের উচ্চ উচ্চ লোক লাভ হয়, স্বর্গলোক লাভ হয়, সুখভোগ লাভ হয়, এইসবগুলো পাবে। প্রাপ্য ভুংতে তান ভুঞ্জানো, সকাম কর্ম ছেড়ে দিয়েছে সে, কিন্তু নিষ্কাম কর্ম যে শুরু করেছিল তার তো একটা মহিমা আছে। সেই মহিমায় কি হবে, যে সুখের জন্য ওখান থেকে ভ্রষ্ট হয়েছে সেই সুখ পাবে স্বর্গলোকে। যাবতীস্তৎ ভোগতেষ্টা নিবৃত্তি, কথা আছে, তার ভুঞ্জান কতদিনের জন্য পাবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং গচ্ছতি, পুণ্য করলে তো যতক্ষণ পুণ্য ক্ষণ হয়েছে ততক্ষণ মর্তলোকে আসবে। এ তো পুণ্য করে যাচ্ছে না, এ তো যোগারম্ভক যে মহিমা, ওই মহিমাতে গেছে ওখানে। বলছেন কতদিন থাকবে, তান ভুঞ্জান যাবতীস্তৎ ভোগতেষ্টা বিনিবৃত্তি, যতদিন না এই ভোগতেষ্টা বিনিবৃত্তি হয় ততদিন পর্যন্ত ওখানে সুখ ভোগ করবে। কত ভালো ব্যবস্থা, যে জন্য যোগভ্রষ্ট হয়েছে চাচ্ছি ভোগ কর, সেই সুখ ভোগ করে। তাবতী শাশ্বতী বহু সমাস, শাশ্বতী মানে চিরকাল, চিরকাল তো নয়, চিরকাল বলতে গেলে বহু বছর। বহুভি স্ত্রীলিঙ্গে, সমাহা সংবৎসর, সংবৎসরান তেষু লোকেষু উষিত্বা, উষিত্বা মানে নিবাস করে, স্থিত্বা। তদ ভোগ বিতৃষ্ণা তেভ্য লোকেভ্য শুচিনাং, ওখানে থেকে ভোগ বিতৃষ্ণা হয়ে যাবে। যখন ভোগ বিতৃষ্ণা হবে তখন শুচিনাং তেভ্য লোকেভ্য, ওই লোক থেকে, শুচিনাং সদ্ধর্ম নিরতানাং যোগারহাণাং শ্রীমতাং ধনিনাং গেহে পূর্বারব্ধ যোগ মহাত্মাত। বলছে কেন ওখানে ধনীর কে জন্ম করবে, ওই যে আরব্ধ যোগের মহিমা, যোগ আরম্ভ করেছিল তো। সযোগ ভ্রষ্ট অভিজায়ত ইতি অল্পকালারব্ধ যোগ ভ্রষ্টস্য গতিরিয়ং দর্শিতা। অল্পকালে অভ্যাস করে যে ভ্রষ্ট হয়েছে তারই গতি, বোঝা গেল। আর যে বহুদিন করেছে, অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম, अथवा योगिनामेव कुले भवति धीमताम्। एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्। एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्। अथवा योगिनां धीमतामेव कुले भवति ईदृशं यज्जन्म एतद्धि लोके दुर्लभतरं, निरतिशय दुर्लभ। অথবা তত্ত্বজ্ঞাননিষ্ঠ যোগীগণের বংশে জন্মগ্রহণ করিয়া থাকেন, এইরূপ জন্ম ইহলোকে নিরতিশয় দুর্লভ। শ্রী ভক্তি বিনোদ বলছেন, চিরাভ্যাসের পর যাহারা যোগভ্রষ্ট হয়, যাহার যোগ ভ্রষ্ট হয়, বহুদিন, চির মানে বহুদিন, অভ্যাসের পর যার যোগ ভ্রষ্ট হয়, তিনি জ্ঞানী যোগীদিগের গৃহে জন্মগ্রহণ করেন। এই প্রকার সৎকুলে জন্মলাভ করা দুর্লভতর বলিয়া জানি, কম্পারেটিভ দুর্লভ, দুর্লভতর। ব্রাহ্মণ আর ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করা দুর্লভ, সবাই জন্মগ্রহণ পাচ্ছে না, কারণ সেখানে জন্ম থেকেই ধনী, সম্পদের মধ্যে জন্মাচ্ছে বা পবিত্রতার মধ্যে জন্মাচ্ছে, এটা দুর্লভ, এটা দুর্লভতর যোগীরা কুল। যেহেতু তথা জন্মগ্রহণ করিলে সহজেই প্রথম হইতে উচ্চ সঙ্গবশত জীবের অধিক উন্নতির সম্ভাবনা। কারণ যোগীদের তত্ত্ববিদ যোগীগুলো জন্মগ্রহণ করেছে, প্রথম থেকে তার সুযোগ পাচ্ছে, সঙ্গ পাচ্ছে। শ্রী বলদেব বলছেন, চিরারব্ধা যোগাভ্রষ্টস্য গতিমান, অনেক দিন ধরে যারা যোগ করেছে তারপরে ভ্রষ্ট হয়েছে তাদের গতি বলছেন অথবা যোগিনাং যোগম অভ্যাসতাং ধীমতাং যোগদেশিকানাং কুলে ভবতি উৎপদ্যতে বিবিধং জন্মস্তৌতি এতদিতি যোগার্হাণাং যোগম অভ্যাসতাঞ্চ কুলে পূর্ব যোগ সংস্কার বলকৃতম এতদ জন্ম প্রাকৃতানাম অতি দুর্লভ। সাধারণ লোকের পক্ষে এই প্রকার জন্ম খুব দুর্লভ। যোগার্হ মানে যোগের উপযুক্ত, এবং যোগম অভ্যাসতাঞ্চ কুলে,
যোগার হয় কোনটা? এর আগে যেটা বলবো, যোগের যোগ্য ব্রাহ্মণের কুলে অথবা ধনীর কুলে। আর এখানে যোগম অভ্যাস, আমরা যোগ করছি তাদের কুলে, দুর্লভতা। প্রাকৃত লোকের পক্ষে অতি দুর্লভ। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পৌর্বদেহিকম यथा ते च ततो भूयः संसिद्धौ कुरु नन्दन। कुरु नन्दन तत्र पौर्वदेहिकं तं बुद्धि संयोगं लभते तथा च भूयः संसिद्धौ यथा ते। ওই আগের জন্মের বুদ্ধিটা পেয়ে যাবে সে, তখন কি হবে? ভূয় সংসিদ্ধ যথাতে, অপ্রাপ্য যোগ সংসিদ্ধি হয়ে গেছে না? এই সংসিদ্ধি যেন এবার চেষ্টা করে দেখো। হে কুরুনন্দন, পূর্বোক্ত উভয় প্রকার জন্মেই, অর্থাৎ অল্প কাল অভ্যস্ত এবং বহু কাল অভ্যস্ত, দু প্রকারের ব্যাপার, উভয় প্রকার জন্মেই পূর্ব দেহজাত সেই পরমাত্মনিষ্ঠ বুদ্ধিযোগ লাভ করিয়া থাকেন। ও এসে যাবে তার মধ্যে এই বুদ্ধিটা, আপনার অভ্যাস আছে না পূর্ব জন্মে। তদনন্তর সিদ্ধি লাভার্থ অধিকতর যত্ন করে, কারণ আগের বার তো এই অবস্থা হয়েছে, এবারে যেন ব্যাকুল হয়ে যাবে। শ্রীল ভক্তিবিনোদ বলছেন, হে কুরুনন্দন, তিনি তথায় জাত হইয়া পূর্বদৈহিক বুদ্ধি সংযোগ লাভ করেন, অতএব নৈসর্গিক রুচিক্রমে যোগ সংস্কৃতির জন্য পুনরায় যত্নবান থাকেন। ওরা নৈসর্গিক, নৈসর্গিক মানে স্বভাব নয়, কিন্তু স্বভাবের মধ্যে দাঁড়িয়ে গেছে, তাকে নিসর্গ বলে। তো যেহেতু পূর্বজন্মে তার একটা অভ্যাস ছিল, ওটা সেই অভ্যাসের জন্য এই জন্মে নৈসর্গিক গতি হবে। নৈসর্গিক জন্মতিরস্য রাজন নিজস্ব মন্য কদদাস মামা। যখন হিরণ্যকশিপু ওই জিজ্ঞেস করলো মাস্টারদের, তোমরা এইসব বাচ্চা বুদ্ধিভেদ করেছে কেন? এসব শিখিয়েছে ভক্তি টক্তি করা। বলছে না, আমরা করিনি। না মত প্রণীতং না পর প্রণীতং সুত বদত্ত এসে তবেন্দ্র সত্র। হে ইন্দ্র সত্র, আমরা বলিনি এসব, আর কেউ শেখায়নি একে। তো কি করে হলো? নৈসর্গিক মতিরাশ্বরা, এই নৈসর্গিক মতিরা স্বভাবই ছেলেটা দেবা। আমাদের প্রতি রাগ করবে না, আমাদের কোনো দোষ নেই। ঠান্ডা আমার বলছিলেন দোষ। তো নৈসর্গিক কারণে, নৈসর্গিক রুচিক্রমে যোগ সংস্কৃতির জন্য পুনরায় যত্নবান থাকেন। শ্রী বলদেব ভাষ্য দেখা, আমুত্রিকিং সুখ সম্পত্তিং বক্তুম পূর্ব সংস্কার হেতুকং সাধনা মাহ। এত ঐহিক সম্পদ তাকে বললে এই পাবে, হ্যাঁ, স্বর্গ সুখ লাভ করবে, বিষয় বিতৃষ্ণা হয়ে যাবে যখন সুখে, তখন আবার ধনীর ঘরে বা ব্রাহ্মণের ঘরে পুণ্যবান অথবা যোগীর ঘরে জন্মগ্রহণ করবে যদি খুব যোগ করে থাকে। তো এসব বলা হয়ে গেল। এবার আমোত্রিকিং সুখ সম্পত্তি বক্তব্য, আমোত্রিকিং সুখ, অপ্রাকৃত সুখ কি পাবেন সেটা, যেটার জন্য যোগ করেছিল। পূর্ব সংস্কার হেতু কম সাধনা মা, পূর্ব সংস্কারের কারণে যে সাধন হবে সেটা এখন বলছেন। তত্র দ্বিবিধে জন্মানি পূর্বদেহিকম লভতে পূর্বদেহিকম পূর্বদেহে ভবম। পূর্বদেহে যেটা হয়েছিল সেটাকে পূর্বদেহিক বলা হবে, বুঝতে পারছো? বুদ্ধিয়া স্বধর্ম স্বাত্ম পরমাত্ম বিষয়ার সংযোগং সম্বন্ধ লভতে। বুদ্ধির দ্বারা স্বধর্ম, স্বধর্ম মানে আশ্রম এবং বর্ণবিদ ধর্ম, এবং স্ব আত্ম পরমাত্ম বিষয়া সংযোগম সম্বন্ধং লভতে। লভতে পূর্বদেহিকম তত্রতং বুদ্ধি সংযোগম লভতে। বুদ্ধি সংযোগম মানে বুদ্ধির দ্বারা স্বধর্ম স্ব আত্ম পরমাত্ম বিষয়া সংযোগম সম্বন্ধম লভতে। ততশ্চ হৃদ বিশুদ্ধি স্বপরমাত্মাবলোক রূপায়াং সংসিদ্ধ নিমিত্তে। এইবার সে লাগবে কেন? হৃদ বিশুদ্ধি এবং স্বপর পরমাত্মা অবলোকন রূপ এই সংসিদ্ধির জন্য সে তখন স্বাপত্থিতবৎ ভূয় বহুতরঙ্গ, যেরকম ঘুম থেকে উঠে কেউ লেগে যায়, এতক্ষণ ঘুমিয়ে আছে তো লাগতে হবে কাজে, কাজ বাকি আছে। স্বাপত্থিতবৎ ভূয় বহুতরঙ্গ, আর বেশি করে চেষ্টা করবে ঘুম থেকে উঠে যথা পুনর বিঘ্ন হতে না, সে আর যেন বিঘ্ন এসে আমাকে এতে বাধা না দিতে পারে, এই জন্য আর বেশি করে চেষ্টা করবে। অর্থাৎ ভূয় সংসিদ্ধ কুরুনন্দন পূর্বাভ্যাসেন তেনৈব ह्रियते यवशोऽपिशः। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते यवशोऽपिशः। মানে
जिज्ञासुरपि योगस्य शब्द ब्रह्माति वर्तते जिज्ञासुरपि योगस्य शब्द ब्रह्मादि वर्तते इह इह हि अवश्य বিষয় ওখানে ইহাবশ্য বিষয় হয়ে গেছে ইগো জানাচ্ছি হি ইহাই প্রসিদ্ধ ই মানে এখানে বলছে এটাই হয় তেন পূর্বাভ্যাসে না এব সেই পূর্ব দেহার্জিত অভ্যাসের দ্বারাই অবশ্য অপি কোনো বিঘ্ন হেতু অনিচ্ছা সত্ত্বেও স্বহিয়াতে আকৃষ্ট হন রিয়াতে 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 রিয়া হয় রটা কি করে জানো? রি রিয়াতে হয় নিচের আকার আছে হ্যাঁ তো রটা কি করে জানো? হি নাই হি মানে ইহা না এখানে হিয়াতে না ওটা হি আলাদা এটা হিয়াতে কিন্তু হওয়াশ অপি ওখানে হি আচ্ছা হি অবশ্য অপি কোথাকার কোথায় লাগাচ্ছে তোমরা রিয়াতে আকৃষ্ট হন যোগস্য জিজ্ঞাসু অপি শব্দ ব্রহ্ম অতিবর্ততে জিজ্ঞাসা মাত্র হইলেও বেদশাস্ত্র কথিত কর্মমার্গ অতিক্রম করে যোগ করা তো দূরের কথা যোগের সম্বন্ধে যখন জানতে যায় তখন সে কর্ম অতিক্রম করে যায় কারণ আগের জন্মের ওই ব্যাপারটা আছে না ওই জন্য আকৃষ্ট হয় কোনো অন্তরায় হেতু মোক্ষ সাধন বিষয় অনিচ্ছুক হইলেও ব্যাপারটা বুঝো কোনো অন্তরায় হেতু মোক্ষ সাধন বিষয়ে অনিচ্ছুক হইলেও পূর্ব দেহার্জিত সংস্কার প্রভাবেই তিনি মোক্ষপথে আকৃষ্ট হন হবেই ইচ্ছা না থাকলে আকৃষ্ট হয়ে যাবে তিনি যোগ বিষয়ে জিজ্ঞাসু মাত্র হইলেও বেদোক্ত কর্মমার্গ অতিক্রম করিয়া অবস্থান করেন অর্থাৎ তৎপ্রাপ্য ফল হইতে উৎকৃষ্টতর ফল প্রাপ্ত হন জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে শিল ভক্তিবিনোদ বলছেন নিসর্গবশত পূর্বাভ্যাসের দ্বারা যোগ শাস্ত্রে জিজ্ঞাসু পুরুষও বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করিয়া থাকেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তদপেক্ষা উৎকৃষ্ট ফল লাভ করেন শ্রী বলদেব ভাষ্য তত্র হেতু তেনৈব যোগ বিষয়কেন পূর্বাভ্যাসেন স্বয়োগী হ্রিয়তে আকৃষ্যতে অবশ্যপি কেনচিৎ বিঘ্নেন অনিচ্ছন্নপি ইত্যর্থ हीति प्रसिद्ध अयं योग महिमा योगस्य जिज्ञासुरपि तु योगम अभ्यसितुं प्रवृत्तः शब्द ब्रह्म सकाम कर्म निरूपकं वेदम अतिवर्तते तंना श्रद्धाति इत्यर्थः अतिवर्तते अतिक्रम करे যায় মানে কি ওই যে সকাম কর্ম বিষয় নিরূপক যে বেদ শব্দ ব্রহ্ম আছে বেদ আছে সেটার প্রতি সে শ্রদ্ধা করে না করবেই না কেননা পূর্বাভ্যাসেন তেন বাহ্যাতে অবশ্য বিষয় জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে যোগ বিষয়ে যখন জিজ্ঞাসা হবে তখনই তার এই কর্মফলকে মার্গে রুচি থাকবে তাহলে এই পয়েন্ট থাকুক আর 3টে শ্লোক আছে শান্তনু খালি হাই তুলছে ভাবছে কত পড়বে বাবা